ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনার প্রশ্নটা কিন্তু খুবই ভালো প্রশ্ন। উত্তরটা যদি আমি দুইভাবে দেই, জুলাই অভ্যুত্থানের পূর্বে যারা জুলাইকে নিজেদের পকেটস্থ করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, ইতিমধ্যে তারা জনগণের কাছ থেকে কিন্তু দূরে সরে গিয়েছে। তাদের একটা ফুটেজ তারা দেখাতে পারবে না কিন্তু, যে তারা কোথায় মাঠে ছিল। আর আমাদের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে একদম প্রথম থেকেই 15 জুলাই যখন একদম আস্তে আস্তে একদম আন্দোলনের চরম পর্যায়ের দিকে যাচ্ছে, তখনই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদম সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের লক্ষ্যে সবাইকে মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছিলেন, এবং আমরা প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মাঠে ছিলাম। এবং এই অভ্যুত্থানের পরে তাদের আচরণগত কারণেই কিন্তু তারা বিভিন্ন সমস্যা তৈরি করেছে। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি কিন্তু প্রথম থেকেই সহযোগিতার বার্তা দিয়েছেন। এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু উনি প্রথম থেকে সহযোগিতা করছেন, আমাদের দল করছে, আমরা করছি। আমাদের কথাবার্তা, আচার আচরণে আপনি কিন্তু কোনো রকম বিভেদের কোনো রকম লক্ষণ পাবেন না। সুতরাং আমরা কিন্তু বিভেদের বিশ্বাসী না। আমরা কিন্তু এখন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি। আর যুব সমাজের প্রতি আমার প্রতিনিয়ত যে বার্তা থাকে, যে যুব সমাজকে একটু মানব সম্পদে রূপান্তরিত করে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে চাই। সারা পৃথিবীতে আমাদের জাতীয়তাবাদী যুবদল, বিশেষ করে এই যুক্তরাজ্য যুবদল, বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিল, এবং তারা এই জুলাই গণঅভ্যুত্থানেও তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। আমাদের যুবদলের যুক্তরাজ্য যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার সাথে আছে, তারা প্রতিনিয়ত কাজ করেছে। ফরেন রেমিটেন্স যখন শাটডাউন হলো, তারা ব্যাপক ভূমিকা রেখেছিল। অন্যান্য দেশের যুব নেতাদের মতো তারাও ভূমিকা রেখেছিল, এবং তাদের প্রতি আমার একটি বার্তা, তারা যাতে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের এই বার্তাকে তারা বুকে ধারণ করে, এবং তারা যাতে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা, স্ব ভূমিকা তারা পরিপূর্ণভাবে রাখতে পারে, এই আহ্বান আমি তাদের প্রতি রইল। লাস্ট একটা কোশ্চেন ভাই, যে আমরা দেখতে পাই যে যখনই চাঁদাবাজির ঘটনার কথা আসে, শুধুমাত্র যুবদলের ভিত্তি না, আমরা দেখছি যে হচ্ছে যে যা এই যুবকদের প্রতি আমরা দেখি বড় নেতাদের চাঁদাবাজির ঘটনায় যুবকদের চাঁদাবাজির ঘটনা বিভিন্ন দলে, শুধুমাত্র বিএনপি না, এনসিপি সহ বিভিন্ন দলের যুবকদের এই যে রাজনীতির আগেই যে চাঁদাবাজি করে তাদের রেপুটেশন নষ্ট করছে, এইটা বন্ধের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখেন, এটা বন্ধ করার জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। ইনশাল্লাহ আমি মনে করি যে আগামী নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ, সেখানে বিএনপি জনগণের উপরে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পেলে আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যেভাবে দেশকে বিনির্মাণ করতে চাচ্ছেন, আমাদেরকে প্রতিনিয়ত যে ডিরেকশন দিচ্ছেন, আমরা কিন্তু ওনার মধ্যে দেখেছি উনি মুখে যেটা বলছেন সেটা মনে প্রাণে বিশ্বাস করেন, এবং একদম অরিজিনালি এটা উনি করবেন। এবং আমি মনে করি উনি দায়িত্ব পেলে অনেক পরিবর্তন হবে বাংলাদেশের, এটা আমার দৃঢ় বিশ্বাস। একজন স্টেটসম্যানের যে গুণাবলী, সেটা ইতিমধ্যেই তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং উনি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, এবং ওনাদের চারিত্রিক গুণাবলী সন্নিবেশ ওনার মধ্যে কিন্তু ইতিমধ্যেই প্রতিফলিত হচ্ছে। আরেকটা কথা আপনাকে বলছি, যে যুবকদের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলছেন, এটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে স্বীকার করছি না, আবার আপনার এই কথাকে আমি অস্বীকারও করছি না। কিন্তু আপনি গতকালকে দেখেছেন যে গাজীপুরের একটি ঘটনাকে মিথ্যা সার্জিস যারা নিজেদেরকে গণঅভ্যুত্থানের নায়ক মনে করে, সে এবং চট্টগ্রামের রাফি স্ট্যাটাস দিয়ে বিএনপিকে অন্যায়ভাবে জড়ালো। কিন্তু এটা কিন্তু বিএনপির কেউ এখানে সম্পৃক্ত না। এই যে মিথ্যাচার, এই যে স্ট্যান্ডবাজি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করছে না। আর আমরা যেখানে যখন যা কমপ্লেন পাচ্ছি, আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, এবং আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সুতরাং আমরা কাউকেই কোনো রকম ছাড় দিচ্ছি না, এবং এই ব্যাপারে আমরা কঠোর।